নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি পুরুলিয়া শহরের অম্বরীশ পল্লী, গাড়িখানা অম্বরীশ পল্লী থেকে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হাইড্রেন রয়েছে। আর সকাল থেকেই যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির কারণে একেবারে রাস্তার উপর হাইড্রেন ছাপিয়ে রাস্তার উপর থেকে হাঁটু জল বইছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর হাঁটু জল বইছে। এমনকি শুধু রাস্তার উপরে নয়, জল একেবারে অনেকের ঘরের মধ্যে ঢুকছে। আপনারা এর আগেও এই এলাকা থেকে দেখেছেন যে একটু অল্প বৃষ্টি হলেই কিন্তু জল লোকের বাড়ির ঘরের মধ্যে ঢুকে যায়। এখনও সেই ছবি দেখছেন যে রাস্তার ঘরের মধ্যে সারা শহরের যে ড্রেনের নোংরা আবর্জনা জল, বৃষ্টির কারণে সেই জল ছাপিয়ে এখন সেই জল ঢুকছে এলাকায় বিভিন্ন লোকের বাড়িতে। আপনারা দেখছেন কিভাবে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তার উপর থেকে জল বইছে। আপনারা জানেন যে বিগত দিনে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান উদ্যোগ নিয়েছিল যে এই এলাকায় যে নিকাশির সমস্যাটা রয়েছে, সব দিনই বাড়িতে জল ঢুকতো। এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে আটকে রয়েছে। ড্রেনের জল, যেখানে পুরো ড্রেনের জল একেবারে রাস্তার উপর উঠে এসেছে এবং ড্রেনের জল পুরোপুরি রাস্তার উপরে উঠে এসেছে। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন রূপসী বাংলা মিডিয়ায়। এই যে কিভাবে রয়েছে সাধারণ মানুষ, একেবারে রাস্তার উপরে উঠে এসেছে ড্রেনের জল, প্রায় হাঁটু জল। লোক বাড়ি থেকে বেরোতে পারছে না। এদিকে দেখতে পাচ্ছেন যে একেবারে অনেকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। চপ্পলগুলা খুলে নিয়ে আসো, চপ্পলগুলা খুলে নিয়ে আসো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ কতটা অসুবিধার মধ্যে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন যে একেবারে ড্রেনের জল একেবারে সাধারণ মানুষের ঘরের মধ্যে ঢুকছে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি, কিভাবে ড্রেনের জল একেবারে সাধারণ মানুষের ঘরের মধ্যে, হাঁটু জল জমা হচ্ছে সাধারণ মানুষের একেবারে ঘরের মধ্যে। আপনারা সেই ছবি দেখছেন সরাসরি। সকাল থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির কারণে চারিদিকে এত জল জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না, সেরকম একটা চিত্র আপনারা দেখছেন। মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না, কিভাবে কতটা কষ্টের মধ্যে। এর আগে পৌরপ্রধান এখানে হাইড্রেন যেটা ছিল তার নিকাশি পরিষ্কার করার জন্য এখানে বেশ কিছু দোকানপাটকে ভাঙা হয়েছিল, কিন্তু তারপরেও সেই সমাধান হয়নি। এখনও রাস্তার উপরে জল উঠে আসছে এবং মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না। পুরুলিয়া শহরের গাড়িখানা অম্বরীশ পল্লী, যেখানে হাই ড্রেনের জল একেবারে রাস্তার উপরে উঠে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কিভাবে কতটা সমস্যার মধ্যে মানুষজনকে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন। রাস্তার উপরে এইভাবে জল জমেছে।
দেখতে পাচ্ছেন যে স্কুল ছাত্রছাত্রী থেকেও কতটা কষ্টের মধ্যে যাতায়াত করছে। রাস্তার উপরে যেভাবে জল জমেছে। আমরা কথা বলবো এখানে যারা রয়েছে। আজকে তো সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে এবং ড্রেনের জল রাস্তার উপর উঠে এসেছে, 1 হাঁটু জল, কি বলবেন এই বিষয়ে? এবার কোন ঘরটা ভাঙবে, কংক্রিট দিয়ে এগুলো ভাঙিয়ে দিবে কীভাবে? তার জন্যে এখন ওরা সই করে আসো, আমাদেরকে তো বললো কারোবার দেওয়ার জন্য সই করাইলো সবাইকে। আর আমার দোকানটাকেও দিল ভাঙে, আর ভাঙিয়ে দেবো। আর আমার দোকানটাকেও দিল ভাঙে। আমার না ছিল লালিয়ে, না ছিল রাস্তা, আর কি বলবো। আপনারা শুনলেন এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে, কারণ বিগত দিনে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি এখানে কিন্তু বুলডোজার চালিয়েছিল। এই সমস্ত এখানে যে বেশ কয়েকটি দোকানঘর ছিল, যে চেয়ারম্যানের দাবি ছিল যে এই দোকানঘরগুলি থাকার কারণে হাই ড্রেন থেকে নাকি জল রাস্তার উপর উঠে আসছে। তাই পৌরপ্রধান কিন্তু সেই এগুলো ভেঙে দিয়েছিল দোকানঘরগুলো বুলডোজার চালিয়ে, কিন্তু তাতেও যে কোনো সুরাহা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানঘর ভাঙার পরেও রাস্তার উপরে জল উঠে এসেছে, প্রায় 1 হাঁটু জল বইছে রাস্তার উপরে, এবং তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি যে চেয়ারম্যান যেভাবে সাধারণ মানুষের দোকান ভেঙেছে এলাকায়, তাতে এবার কার দোকান ভাঙবে? এখনও তো জল একেবারে ড্রেনের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে 1 হাঁটু জল বইছে এবং এলাকার মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে যে বাড়ির ভেতরে জল ঢুকে গেছে এবং মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছে। এবারও সেই চিত্রটাই, এই অল্প বৃষ্টিতেই কিন্তু সেই চিত্রটাই আবারও ফুটে উঠেছে। দেখা যাচ্ছে আমাদের রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় আমরা এক্সক্লুসিভ সেই ছবিটি দেখাচ্ছি, যে কীভাবে লোকের বাড়ির ভেতরে জল ঢুকে আসছে। অম্বরীশ পল্লী, গাড়িখানা অম্বরীশ পল্লী। দেখতে পাচ্ছেন যে ড্রেনের জল, যেটা সারা শহরের যে জল, সেই জল কিভাবে মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, এলাকার মানুষের ঘরে ঢুকে গেছে। তাতে চরম সমস্যার মধ্যে সাধারণ মানুষ। আপনারা দেখলেন সেই ছবি, যে তারা বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা এরকমই আরও আপডেট দিতে থাকবো আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া।